এক সূত্রের খবর আসছে এবং যে সূত্রের খবরগুলো আপনাদেরকে আজকে জবাব চাই বাংলাতে সবচেয়ে বড় মেগা এই বিতর্কে সবচেয়ে বড় খবর হুমায়ুন কবিরের দলের থেকে সবচেয়ে বড় খবর আইএসএফ থেকে সবচেয়ে বড় খবর মিম থেকে প্রত্যেকটা ময়ূকের সাথে এই জবাব চাই বাংলাতে পাবেন। প্রথমেই যে খবর এই মুহূর্তে সিট নিয়ে প্রাথমিক আলোচনা এই মুহূর্তে হচ্ছে না। আবারও বলছি এই মুহূর্তের ব্রেকিং নিউজ, হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়েসির দল এবং তার পাশাপাশি আইএসএফ তারা যদি এক প্ল্যাটফর্মে আসে, যদি জোটবদ্ধ হয়, আপাতত সেখানে সিট নিয়ে কোনো কথা নয়, প্রাথমিক কথাবার্তা হবে যে একই প্ল্যাটফর্মে তারা আসতে পারে কিনা সেটা দেখার জন্য। বছরের পরবর্তী দিকে ফেব্রুয়ারির পরে আসাদুদ্দিন ওয়েসি নিজে বৈঠকে বসতে পারেন এমনটাই খবর এবং তার পাশাপাশি আপাতত হুমায়ুন কবিরের দল এবং আইএসএফ এর মধ্যে যে জোট নিয়ে সম্ভাবনা তাতে একটু মান অভিমানের জায়গা থাকছে, কিন্তু সেই মান অভিমানের জায়গা যাতে না থাকে তার জন্যই সিট নিয়ে এখন আপাতত কোনো আলোচনা নয়। দেখুন, প্রাথমিকভাবে নওশাদ সিদ্দিকী ঘরপোড়া গরু বলবো কিনা আমি জানি না, আমি কাউকে নির্দিষ্টভাবে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন দুধেল গাই বলতে চাই না, কিন্তু একটা রূপক থাকে না, আমিও যেরকম বলি আমরা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখছি, নওশাদ সিদ্দিকীও দেখেছেন বামেদের সাথে জোট করার সমস্যাগুলো, কংগ্রেসের সাথে বামেদের জোট, আর সেখানে থার্ড পার্টি হিসাবে মানে ওই সাবলেন্ডিং করে না, একজন ভাড়া নিলেন সেখানে আরেকটা ভাড়াটিয়া বসিয়ে দিলেন, এরকম নওশাদ সিদ্দিকীদের অবস্থাটা হয়েছিল। কংগ্রেস নওশাদ সিদ্দিকীদের পছন্দ করতো না, আবার বামপন্থীদের সঙ্গে নওশাদ সিদ্দিকীর অনেক মান অভিমান টানাপোড়েন চলেছে এবং তার পাশাপাশি নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হচ্ছে, তখন বামপন্থীরা ব্যস্ত চে গুয়েভারার মেয়ে এসছে কলকাতায় তাই নিয়ে। আমার এখনো মনে আছে বামপন্থীদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যখন নওশাদ সিদ্দিকীকে জেলে নিয়ে যাচ্ছে, আপনারা কি বলবেন? সিপিআইএম এর দামাল নেতা, তরুণ তুর্কি নেতা নেত্রী যাদেরকে ক্যাপ্টেন বলে বলা হয়, সেরকম অনেককে আমরা প্রশ্ন করেছিলাম যে কি বলবেন নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হচ্ছে, তারা গম্ভীরভাবে বলেছিলেন এখন এসবের কথা নয়, এখন এসব নিয়ে কথা নয়, এখন চে গুয়েভারার মেয়ে এসেছেন সেইটা, এখন আমরা সেইটা নিয়ে কথা বলবো, এটা ছিল তাদের রিয়াকশন টাইম। পরবর্তীকালে তারা অবশ্য বাইকটাই দিয়েছে। তো নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরের এই প্রাথমিক জোটের যে সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে সেটা আদৌ হয় না এটা ফেল হয় সেদিকে চোখ থাকবে, কিন্তু নওশাদ সিদ্দিকী এবার কিন্তু বার্গেনিংটা ভালো করবেন, কারণ হুমায়ুন কবির ঝানু পলিটিশিয়ান, হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে ট্রেনিং প্রাপ্ত, আর অন্যদিকে নওশাদ সিদ্দিকী তার রক্তে পলিটিক্স আছে, তার রক্তে জনপ্রিয়তা আছে। এই সিদ্দিকী বা ফুরফুরা শরীফের পীরজাদাদের এমনিতেই যথেষ্ট জনপ্রিয়তা আছে, সুতরাং এবার দর কষাকষিটা খুব টাইট হবে এবং এটা তারা বুঝতে পারছেন বলেই আগে ভাগে সিট নিয়ে প্রথমেই কোনো ঘোষণা করে দিচ্ছেন না। হুমায়ুন কবির এই স্টুডিওতে হাঁটতে হাঁটতে আমার সাথে চা খেতে খেতে কিছু কথা বলছিলেন, তারপরে আমি ক্যামেরাটা নিয়ে এসে তার সাথে একটা ওয়াক দ্য টক, হাঁটতে হাঁটতে কিছু কথা, সে কথা আমরা বলি। কি বলেছিলাম, হুমায়ুন দা কি বলেছিল একবার শুনি। আপনি কি ভোট কাটুয়া না মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার কাটা? আমি ভোট কাটার জন্য রাজনীতি করছি না, আমি কারো নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার জন্য আমি এই রাজনৈতিক দল খুলছি না। আপনি বিজেপির হয়ে কাজ করছেন? বিজেপির হয়ে কাজ করার কোনো প্রশ্নই নেই। বিজেপির মতো করে, বিজেপি তো আজকে দেশে 19টা রাজ্য চালাচ্ছে, দেশ চালাচ্ছে, তো সেই বিজেপির সঙ্গে আমার ভোট কাটার সম্পর্ক নেই। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিরোধিতা করাই হচ্ছে আমার মেন কাজ। ভবানীপুরে যে ক্যান্ডিডেট দেবেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, ভবানীপুরেও দেব, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ভবানীপুর লোকসভার মধ্যে আপনি দেবেন না? ভবানীপুর অ্যাসেম্বলিতে আপনি বলছেন, কারণ ফিরহাদ হাকিমের বিরুদ্ধে দেবেন? নিশ্চয়ই দেব, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে দেব, ওই বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে দেব, সিদ্দিকুল্লার বিরুদ্ধেও দেব। বিজেপি বা আইএসএফ বা সিপিএম যে কারোর সাথে জোটের ক্ষেত্রে আপনি ওপেন? বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায় বাংলায়, যারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায়, তাদের সঙ্গে আমার গাঁটছাড়া বাঁধতে বা সিট অ্যাডজাস্টমেন্ট করতে কোনো আপত্তি নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।